2008 সালের 17 ফেব্রুয়ারি মাত্র 44 বছর বয়সে মারা যান বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক মান্না। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে এমন খবর প্রচার করা হলেও তদন্তে উঠে আসে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি এবং ভুল চিকিৎসার তথ্য। জানিয়ে 6 চিকিৎসকের বিরুদ্ধে মামলা হয়, কিন্তু দুঃখজনক হলেও সত্যি দীর্ঘ 15 বছরে আলোর মুখ দেখেনি আলোচিত এই মামলা। মান্নার স্ত্রী শেলি কাদের দাবি করেন, সঠিক সময়ে সঠিক চিকিৎসা না দেয়ায় মারা গেছেন মান্না। ইউনাইটেড হাসপাতালের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পাওয়া গেছে এমন তথ্য। যেদিন মারা যান মান্না, তার আগের রাতে বুকে ব্যথা নিয়ে শুটিং থেকে বাসায় ফেরেন তিনি। ব্যথা না কমলে নিজেই গাড়ি ড্রাইভ করে যান হাসপাতালে। মান্না ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন ভোর 4:45টার দিকে, কিন্তু কোনো বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা পাননি তিনি। হাসপাতালের সাধারণ ডাক্তারের তত্ত্বাবধানে চলতে থাকে তার চিকিৎসা। ভোর 7:40-এর দিকে মান্নার হার্টে এসকে নামে একটি ইনজেকশন দেওয়া হয়। এরপর গোঙানি দিয়ে বমি শুরু হয় তার। কিছুক্ষণের মধ্যেই বিদায় নেন বাংলা চলচ্চিত্রের সাহসী পুরুষ। চিকিৎসা বিজ্ঞান বলে যে ইনজেকশন দেওয়া হয়েছিল মান্নাকে, সেটা কোনো বিশেষজ্ঞ ডাক্তার ছাড়া কেউই দিতে পারে না, কিন্তু মান্নার ক্ষেত্রে হয়েছে খুবই অবহেলা। এমনকি হাসপাতালের জরুরি বিভাগ থাকলেও সেখানে ভর্তি করানো হয়নি মান্নাকে। এসব বিষয় উল্লেখ করে 2008 সালের 17 সেপ্টেম্বর মান্নার স্ত্রী শেলি কাদেরের ভাই রেজা কাদের বাদী হয়ে ঢাকার আদালতে একটি মামলা করেন। পরের বছর 28 জানুয়ারি তদন্ত শেষে ইউনাইটেড হাসপাতালের হৃদরোগ বিভাগের 6 চিকিৎসকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। 16 মার্চ চিকিৎসকরা আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত 50,000 টাকার বন্ডে তাদের জামিন দেন। 2009 সালের 18 অক্টোবর ওই 6 চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত 1। সাক্ষ্য গ্রহণের দিন অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে আসামিপক্ষ। এর প্রেক্ষিতে হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি করেন। পরবর্তীতে এই স্থগিতাদেশের মেয়াদ শুধুই বেড়েছে। দীর্ঘ 15 বছরেও হয়নি কোনো সাক্ষ্য গ্রহণ। রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিচার কাজ বাধাগ্রস্ত করার বহু নজির আছে বাংলাদেশে। নায়ক মান্নার ক্ষেত্রেও হয়েছে তেমন কিছুই। বিভিন্ন মাধ্যমে গুঞ্জন আছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পছন্দ করতেন মান্নাকে। এটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে আসামিপক্ষ। আর তাই স্থগিতাদেশ প্রত্যাহারে কয়েক দফা শুনানি হলেও তা প্রত্যাহার হয়নি। নতুন বাংলাদেশ অনেক কিছুর সাক্ষী। দীর্ঘ 15 বছর ধরে মান্নার মৃত্যু রহস্য যেভাবে জট পাকিয়ে রাখা হয়েছে। লেখা জ্যাকেট পরে রাজধানীর মৌচাকে ফ্লাইওভারের নিচে ও কাকরালে বাসে আগুন দেওয়া ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। 28 অক্টোবর পুলিশের সাথে সংঘর্ষের সামনে থেকে নেতৃত্ব দেওয়া ওই ব্যক্তি ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সদস্য সচিব SM রবিউল ইসলাম নয়ন। 2013-14 সালে রাজধানীর বাংলা মোটর ও পরিবাগে বাসে আগুন দিয়ে পুলিশ সদস্যসহ 2 জন নিহতের ঘটনার প্রধান আসামি ছিলেন এই নয়ন। তার নামে আছে সন্ত্রাস বিরোধী ও বিস্ফোরক আইনসহ 11টি মামলা। 28 অক্টোবর বিএনপি সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর কাকরাইলে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় বিএনপি নেতাকর্মী সমর্থকেরা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কাকরাইল, শান্তিনগর, বিজয়নগর, নয়াপল্টন সহ বেশ কিছু জায়গায় প্রেস লেখা জ্যাকেট পরা এক ব্যক্তির উপস্থিতি দেখা যায়। কখনো পুলিশকে উদ্দেশ্য করে ইট পাটকেল, আবার কখনো আগুন দিতে দেখা যায় বিভিন্ন স্থাপনায়। সংঘর্ষ চলার সময়েই মৌচাকে মোটরসাইকেলে এসে বলাকা বাসে আগুন দিতে দেখা যায় প্রেস জ্যাকেট লেখা পরা সেই ব্যক্তিকেই। পরে কাকরাইলেও বাসে আগুন দেওয়া হয় একই কায়দায়। জ্যাকেট দেখে প্রথমে বাসের চালক এই ব্যক্তিকে পুলিশ ভাবলেও পরে অবশ্য তার ভুল ভাঙে। বিএনপির পক্ষ থেকে ওই আগুন পুলিশ লাগিয়েছে বলে প্রচার চালানো হয়। কালো জ্যাকেট পরা আইয়া কি করলো, গাড়িটার সামনে গেল, কি বোতলটা খুইলা ফাটকার গাড়ির ভিতরে মেরে দিয়েছে। না এই জ্যাকেটটা ছিল না। ডিভিসি নিউজ খোঁজ নিয়ে জানতে পারে কখনো সাংবাদিক বা কখনো পুলিশ পরিচয় দিয়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন যানবাহনে আগুন দেন। গত 29 জুলাই তিনি ফেসবুক লাইভে এসে গাড়িতে আগুন দেন। 28 অক্টোবর পুলিশ হত্যায়ও তার বিরুদ্ধে মামলা হয়েছে। 2013 ও 14 সালে রাজধানীর বাংলা মোটরে পুলিশের গাড়িতে ও পরিবাগে বাসে আগুন দিয়ে পুলিশ সহ 2 জনকে হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি সে হত্যা মামলায় 2 বার গ্রেপ্তারের পর জামিনে বেরিয়ে একই কাজ করে যাচ্ছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় আছে 11 মামলা। কাউকে দিয়ে হয়তো ডিবির কথা বলে পরিবেশটাকে অন্যদিকে ধাবিত করার একটা অপচেষ্টা করেছিল, কিন্তু সে নিজেই বলেছে যে এই যে ডিবির জ্যাকেট এবং পুলিশের পোশাকটা দেখে যে এই রঙের কোনো ড্রেস পরা ছিল না। জ্যাকেট লাগে যারা গতকাল ওই যে আগুন লাগিয়েছে তাকেও আমরা খুঁজছি। 2013, 14, 15 সালে বাসে আগুন দিয়ে